ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগে গেছে এবং প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে যে এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে রাশিয়া, ওকে? অ্যান্ড এই জায়গাটা হচ্ছে পুরোটা হচ্ছে ইউক্রেন। আমি বড় করে জুম করে ম্যাপটা দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ইতিমধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে প্রচুর পরিমাণে যুদ্ধ হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। কিন্তু কেন এই যুদ্ধ হচ্ছে, কেন, কিসের জন্য হচ্ছে, কী কারণে হচ্ছে, সমস্ত কিন্তু বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আজকে আমরা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ বেঁধেছে তা সম্পর্কে আমরা অল্প বিস্তর আলোচনা করব। এবং আপনারা সকলেই অবগত যে প্রচুর পরিমাণে লোক মারা যাচ্ছে, কিন্তু কেন এই যুদ্ধ, কিসের জন্য, সমস্ত কিছু আজকে আমরা বাংলায় খুব ভালোভাবে বিস্তারিত করব অল্প বিস্তর। তো চলুন শুরু করা যাক, ওকে? আমরা তো সবাই জানি যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগেছে, কিন্তু আমরা কেউই ভালোভাবে জানি না যে কেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগেছে। আপনারা কি জানেন সেই কারণটা? আপনারা কি জানেন যে ন্যাটো কি জিনিস? আপনারা কি জানেন ন্যাটোর পুরো কথা? আপনারা কি জানেন যে ন্যাটো কত সালে গঠিত হয়েছিল? আপনারা কি জানেন যে ইউক্রেন কেন ন্যাটোতে অংশগ্রহণ করতে চাইছে এবং রাশিয়া কেন ইউক্রেনকে ন্যাটোতে অংশগ্রহণ করতে বাধা দিচ্ছে? আপনারা কি জানেন যে এখনো পর্যন্ত রাশিয়াতে কতজন লোক মারা গেছে? আপনারা কি জানেন যে এখনো পর্যন্ত ইউক্রেনে কতজন লোক মারা গেছে? আপনারা কি জানেন যে এখনো পর্যন্ত উভয় পক্ষে কতজন মারা গেছে? কেন সমস্ত ভারতীয়রা ফিরে আসতে পারছে না? আপনারা কি জানেন ন্যাটোতে কোন কোন দেশ আছে? কেন ইউক্রেন সেখানে যাচ্ছে? আপনারা কি জানেন যে ন্যাটো কি কাজ? ন্যাটো তো আমরা এত ন্যাটো করছি, কিন্তু ন্যাটোর কি কাজ আপনারা কি জানেন সেটা? তো অবশ্যই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, না টেনে সম্পূর্ণ দেখবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো বেশি দেরি না করে অবশ্যই শুরু করছি ভিডিওটা। তো আপনারা কিন্তু দেখবেন পুরো ইনফরমেশনে ভর্তি, অনেক ভালো ভালো ইনফরমেশন, অজানা তথ্য, সম্পূর্ণ বাংলায় বিস্তারিত অল্প কিছু আলোচনা করব। কীভাবে দেশে ফিরে আসে, কীভাবে দেশে ফিরে আসছে, তাদের কীভাবে নিয়ে আসা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, ভারতে সমস্ত ছাত্রছাত্রীদের বা ভারতের সমস্ত মানুষদের নিয়ে আসার জন্য কী ধরনের মানে অ্যাকশন নিয়েছেন, কীভাবে ফিরে নিয়ে আসছেন, কতজন ভারতীয় ইতিমধ্যে ভারতবর্ষে এসে পৌঁছেছেন, সমস্ত কিন্তু বলবো। অবশ্যই এটা বলবো ভিডিও শেষে, খুবই আকর্ষণীয় জিনিস, আপনারা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন। তো না টেনে সম্পূর্ণ দেখবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তো বেশি দেরি না করে অবশ্যই শুরু করছি ভিডিওটা। তো আপনারা কিন্তু দেখবেন পুরো ইনফরমেশনে ভর্তি, অনেক ভালো ভালো ইনফরমেশন, অজানা তথ্য, সম্পূর্ণ বাংলায় বিস্তারিত অল্প কিছু আলোচনা করব। তো আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। চলুন দেখা হবে ভিডিওর শেষে, ওকে? ইনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন, অর্থাৎ যিনি হচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী। এটা প্রথমেই বলে রাখা ভালো, কারণ আমরা সমস্ত ডিটেলসে খুব ভালোভাবে জানবো, এটাও খুব জানার দরকার। ইনি হচ্ছেন ভ্লাদিমির পুতিন এবং ইনি হচ্ছেন ভ্লাদিমির জেলেনস্কি, ওকে? ইনি হচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, ওকে? এনাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে। কী কারণে দ্বন্দ্বটা বেঁধেছে? এনাদের মধ্যে প্রধান দ্বন্দ্ব বাঁধার কারণ হচ্ছে ন্যাটো, ওকে? ন্যাটোতে ইউক্রেন অংশগ্রহণ করবে সেটা রাশিয়া কোনোভাবে চাইছে না। সেই কারণে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধার প্রধান এবং মুখ্য কারণ কিন্তু হচ্ছে ন্যাটোতে ইউক্রেন অংশগ্রহণ করবে। কিন্তু ন্যাটোতে অংশগ্রহণ করাতে যে রাশিয়ার বাধা দেওয়ার কারণটা কি, বা কী কারণে ওনারা এরকম চাইছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা অবশ্যই সেটা আলোচনা করব, তো দেখতে থাকুন। এবং এটা বলে রাখি যে এটা হচ্ছে ন্যাটোর কিন্তু লোগো, ওকে? তাহলে ন্যাটো জিনিসটা কি সত্যি আপনাদের জানতে সবারই কৌতূহল হচ্ছে, ন্যাটো জিনিসটা কি, ন্যাটো কি? তো বলে রাখি, তো ন্যাটোর প্রথমেই হচ্ছে ন্যাটোর ফুল ফর্ম আমরা জানবো। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ওকে? ন্যাটোতে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজগুলো ন্যাটোতে যুক্তকরণ করেছে। সেখানে হচ্ছে 1949 সাল থেকে, যখন দেখতে পাচ্ছেন এখানে কালার ওয়াইজ দেওয়া রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব কোন কোন দেশ। তো আমরা দেখতে পাচ্ছি 1949 সাধারণত এই দেশগুলো সাধারণত ন্যাটোতে অংশগ্রহণ করেছে। 1952 থেকে 1982 একটু লাইট কালারে আসছে, তাহলে এই দেশগুলো, ওকে? তারপরে 1999 এই দেশগুলো, এই দেশগুলো 2004 থেকে 2009 হচ্ছে এই দেশগুলো, এবং 2017 থেকে 2020 হচ্ছে এখানে এই দেশগুলো, এবং কারেন্ট এখনও যারা যুক্তকরণ করতে চাইছে এই যে
এখানে কারেন্ট এখন যুক্তকরণ করতে যাচ্ছে ইউক্রেন, যাকে নিয়ে এত দ্বন্দ্ব। ওকে, তো আমরা জানলাম ন্যাটো সম্পর্কে একটু কিছু অল্প বিস্তর জানলাম, ন্যাটোটা কি এবং কত সাল থেকে এখানে অংশগ্রহণ করা হচ্ছে, কত সালে তৈরি হয়েছিল এবং ন্যাটোর ফুল ফর্ম কি। ন্যাটোর ফুল ফর্ম আবারও বলছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, এবার বলবো ন্যাটোতে যে লিস্ট অফ মেম্বার্স, ন্যাটোর যে লিস্ট অফ মেম্বার্স, অর্থাৎ এখানে ন্যাটোর মধ্যে কোন কোন দেশ বা কোন কোন দেশ এখানে অংশগ্রহণ করে রেখেছে সেগুলো আমরা জানবো। তো দেখে নেওয়া যাক কোন কোন দেশগুলো। ন্যাটোতে যে সমস্ত দেশগুলো আছে, প্রথমে যখন আমি বলেছিলাম 1949 সাল থেকে, 1949 সালে আছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, গ্রিস। দেন হচ্ছে 1952 সালে গ্রিস, তুর্কি, 1955 সালে জার্মানি, 1982 সালে স্পেন এবং 1999 সালে হচ্ছে হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, ইস্টোলেনিয়া, লাটভিয়া, রোমানিয়া। বুলগেরিয়া থেকে 2004 সাল শুরু হচ্ছে। 2004 সালে হচ্ছে বুলগেরিয়া, ইস্টোলেনিয়া, রোমানিয়া। ওকে, এবং বর্তমানে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন 2004-এ এস্টোনিয়া, লাটভিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, 2009 সালে আলবেনিয়া, ক্রোয়েশিয়া, 2017 সালে মন্টেনেগ্রো এবং 2020 সালে নর্থ মেসিডোনিয়া। এবং এখন বর্তমানে ইউক্রেন ঢোকার চেষ্টা করছে, এবং এখানের মধ্যে ঢোকার চেষ্টা করছে, সেটা রাশিয়া বাধা দিচ্ছে। সেই কারণে এই যুদ্ধটা লাগার মূল কারণ হচ্ছে, যেটা অনেকেই জানেন না, আমরা জেনে নিই। এবং নেক্সট আমরা দেখবো যে হাউ ডাজ ন্যাটো ওয়ার্ক, মিনস হচ্ছে যে ন্যাটো কীভাবে এখানে কাজ করছে, ন্যাটোর মেন ফাংশনটা কি। ইট অফার্স প্রোটেকশন অফ ফ্রিডম অ্যান্ড স্টেবিলিটি ফর মেম্বার্স অ্যান্ড দেয়ার রিজিয়ন্স। ওকে, নাম্বার 1 ওয়ার্ক। নাম্বার 2 হচ্ছে when one NATO nation is attacked, all NATO nation will retaliate. Number 3 হচ্ছে NATO is funded by its member with the US contributing roughly 75% of NATO budget. Number 4 হচ্ছে NATO targets include weapons of mass destruction, terrorism and cyber attacks. NATO protection does not extend to civil wars or internal কপস। এখানে আমি বলে দিচ্ছি বাংলাতে, এটা মেন বিষয়বস্তু যেটা হচ্ছে, ন্যাটোতে যে সমস্ত দেশগুলোর কথা আমি বললাম আপনাদের, এই সমস্ত দেশগুলো কিন্তু একত্র যুদ্ধবদ্ধ হয়ে ন্যাটো নামক সংস্থাটা বা ন্যাটো গঠন করেছে। ঠিক আছে, এবার হচ্ছে ন্যাটোতে অবস্থানকারী কোনো দেশ বা কোনো মহাদেশ কিন্তু কোনো দেশ কিন্তু যে কোনো দেশের উপর আক্রমণ করতে পারে, সেখানে ন্যাটো কিন্তু কোনো কথা বলবে না। ওকে, কিন্তু এই দেশগুলোর মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এত দেশ আছে, এই দেশগুলোকে যদি কোনো একটা বাইরে থেকে আগত একটা দেশ যদি অ্যাটাক করেছে, তাহলে কিন্তু এরা সবাই মিলে কিন্তু তখন ওই দেশটাকে কিন্তু ওরা অ্যাটাক করবে। তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর ন্যাটো। ন্যাটোর মেন ফর্মটা কি হচ্ছে, ন্যাটোর মেন ফর্মটা হচ্ছে, যদি ন্যাটোতে মানে অন্তর্ভুক্তকারী কোনো দেশ যদি অন্য কোনো দেশকে অ্যাটাক করে, সেক্ষেত্রে ন্যাটো কিন্তু কোনো কথা বলবে না। কিন্তু বাইরের কোনো দেশ যদি ন্যাটোতে অন্তর্ভুক্তকারী কোনো দেশের উপর আক্রমণ করে, তখন সবাই মিলে ন্যাটোর সমস্ত সদস্যরা মিলে, সমস্ত দেশের সৈনিকরা মিলে সেই দেশের উপর হামলা করবে। তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হচ্ছে। এই কারণেই রাশিয়া ভয় পাচ্ছে, যদি ইউক্রেন ন্যাটোর মধ্যে যুক্ত হয়, তাহলে কিন্তু রাশিয়ার ক্ষমতা অনেকটা কমে যাবে। রাশিয়া সেই ভয়ে কিন্তু ইউক্রেনকে কোনোভাবে ন্যাটোতে যুক্তগ্রহণ করতে দিচ্ছে না, এবং সেই কারণে মেন আমাদের যুদ্ধটা বেঁধেছে। ওকে, এটা কিন্তু খুব ভালোভাবে আমি আপনাদের বলে দিলাম যে কেন ন্যাটোতে যুক্তগ্রহণ করতে দিচ্ছে না রাশিয়া। ওকে, তো নেক্সট কি দেখবো আমরা, যে মানে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। 10 দিন ধরে রক্তক্ষয়ের পর সিদ্ধান্ত নিচ্ছে, কারণ হচ্ছে অনেক ভারতীয় স্টুডেন্টরা বাইরে পড়াশোনা করতে গেছে, রাশিয়াতে ডাক্তারি পড়তে গেছে, সেখান থেকে বাড়ি ফিরতে পারছে না। তো সেই কারণে রাশিয়া এই সিদ্ধান্তটা নিয়েছে, অবশেষে শান্তি ঘোষণা করেছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সাময়িক ইতি টানার সিদ্ধান্ত রাশিয়া। যুদ্ধবিরতি ঘোষণা করলো তারা, যাতে আটকে থাকা নাগরিকরা নিরাপদে যেতে পারে। শনিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল 6টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মানবিক স্বার্থের জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রাশিয়ার প্রধানমন্ত্রী। ওকে,
শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি হয়েছে যে 5ই মার্চ মস্কোর স্থানীয় সময় অনুযায়ী ভোর 5টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। মরিউপোল ভলনোভকা থেকে নাগরিকরা যাতে নিরাপদে বেরিয়ে যেতে পারে তার জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। ওকে, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন সেনা অভিযানে ঘোষণা করেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাটিকে বোরে বানিয়ে ন্যাটো এবং আমেরিকাকে কোনোভাবেই রাশিয়াকে কোণঠাসা করতে দেবে না বলে জানান তিনি। আমেরিকাকে কোনোভাবেই কোণঠাসা করতে দেবেন না কিন্তু রাশিয়া, সেই জন্যই কিন্তু এই বিগত 10 দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাচ্ছে। ওকে, এখনো পর্যন্ত 2000-এর বেশি মানুষের প্রাণহানি বলে আশঙ্কা করছেন। অন্যদিকে রাশিয়ার তরফে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু বিপুল হয়েছে। ওকে, যুদ্ধ থামাতে পর্যন্ত এখনো দফায় দফায় বৈঠক হয়েছে দুপক্ষের মধ্যে, কিন্তু সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরোয়নি। ওকে, সমাধান সূত্র কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। দেখতে পাচ্ছেন কি বিরাট ভাবে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হচ্ছে। ইউক্রেন মাথা নেওয়াতে নারাজ, এদিকে রাশিয়াও কিন্তু ছাড়তে নারাজ, কারণ রাশিয়া খুব ভালো করে জানে যদি ইউক্রেন ন্যাটোর মধ্যে অংশগ্রহণ করে ফেলে তাহলে কিন্তু রাশিয়ার সমস্ত ক্ষমতা রাশিয়া কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু রাশিয়া কোনোভাবে কিন্তু চাইছে না যে ইউক্রেন ন্যাটোতে অংশগ্রহণ করুক। ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের জেরে গত কয়েকদিন ধরে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার সর্বত্র কিন্তু প্রচেষ্টা করে চলেছে। হাজার পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে, রুশ সেনারা ইউক্রেনে অনেক এলাকা ধ্বংস করেছে এবং যে সমস্ত আমরা যে সমস্ত তথ্য থেকে পাই যে 600 কিলোমিটার দূরে মরপিউলে যাচ্ছে এবং মরপিউলে গিয়ে সেখানেও মরপিউল ধ্বংস করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত রাশিয়ার প্রায় ইউক্রেন দাবি করছে ইউক্রেন দাবি করছে এখনো অবধি রাশিয়ার 9000 সেনা এবং 2000 সিভিলিয়ান মারা গেছেন এবং রাশিয়ার 41তম কম্বাইন্ড আর্মস আর্মির ডেপুটি কমান্ডার আন্দ্রে সুকোভেটস্কি মারা গেছেন। কিন্তু রাশিয়া দাবি করছে তাদের 498 সেনা মারা গেছে, এখনো পর্যন্ত 1500 জন আহত। ইউক্রেনের 2870 জন মারা গেছে এবং এই সব হিসাব অনুযায়ী যুদ্ধে প্রায় এখনো পর্যন্ত 11,000 জন লোক উভয় পক্ষ থেকে মারা গেছে। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে যুদ্ধ প্রাণহানি হচ্ছে এবং তারপরে এই কোভিড সিচুয়েশন, তো প্রত্যেকেই এবং আমাদের ভারত সহ প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা দেশই কিন্তু এই যুদ্ধ বিরতি থাকার বা যুদ্ধ বন্ধ করার জন্য বলছে, কিন্তু তা কোনোভাবেই কিন্তু উভয় পক্ষ হারতেন যেহেতু নারাজ, তো কোনোভাবেই সেটা হচ্ছে না। কিছু করার নেই, ভয়ঙ্কর অবস্থার সামনে এনে দাঁড় করিয়েছে। অথচ বর্তমানে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, চীনের উত্থান সহ সমগ্র ইন্দো প্যাসিফিক সমস্যা থেকে পশ্চিমী দেশগুলো মনোযোগ সম্পূর্ণ সরিয়ে ফেলেছে। তো আমরাও খুব চিন্তিত এখন, যদি চীন অ্যাটাক করে আমাদের ভারতের উপর, সেটাও আমাদের খুব চিন্তার বিষয়। সমস্ত নিয়ে খুব চিন্তার মধ্যে দিন কাটছে। ইউক্রেনের সমস্ত বাসিন্দা সবাই পুতিনকে রিকোয়েস্ট করছেন যে সমস্ত যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই দুপক্ষ হারতে নারাজ, সেই কারণে যুদ্ধ এখনও পর্যন্ত চলছে, কিছু করার নেই। তো ইতিমধ্যেই আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বা সমস্ত ইউক্রেনে থাকা ছাত্রছাত্রীদের ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি প্ল্যান বা অ্যাকশন নিয়েছেন, সেটা হচ্ছে গঙ্গা অ্যাকশন। সেখানের মাধ্যমে উনি সমস্ত ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন এবং এটা ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যে সমস্ত মানুষেরা ইউক্রেনের বর্ডারের কাছে গিয়ে ভারতীয় পতাকা নিয়ে দাঁড়াবে, তাদের সমস্ত প্রত্যেককে ফ্লাইটের মাধ্যমে অবশ্যই ভারতে নিয়ে আসা হবে এবং সেই প্রচেষ্টা চলছে। এবং এখনও পর্যন্ত 72 ঘন্টা সময় দিয়েছে রাশিয়া। সেই 72 ঘন্টা সময়ের মধ্যে 12 ঘন্টা সময়ের মধ্যে মোটামুটি প্রায় 10,000 জন ভারতের প্রধানমন্ত্রী, এটা খুবই ভালো উদ্যোগ, সমস্ত ভারতবাসীকে এইভাবে নিয়ে আসছেন। তো আমাদের আলোচনার বিষয় আজকে এটুকুই ছিল। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে আসে। এবং আপনারা আমাদের সাপোর্ট করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করবেন, আপনাদের জন্য সমস্ত প্রচেষ্টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।